নমস্কার বন্ধুরা, আমি রূপা। আপনারা দেখছেন রূপার ব্লগ। আজকে আমি বানাবো কাঁচকলা আলু দিয়ে কই মাছ দিয়ে ঝোল। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেতে কেটে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবারে ওই তেলের মধ্যে কাঁচকলাগুলোকেও দিয়ে দেবো। কাঁচকলা আলু মাছের ঝোলের মধ্যে আমাদের গাছে লাউ শাক হয়েছিল, একটু লাউ শাকও কেটে নিয়েছি, ওতে দিয়ে দেবো। লাউ শাক খেতে গরমের সময় বেশ ভালোই লাগে, ঝোলে টোলে দিলে ভালো। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, বেশি ঝাল দেবো না। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঝোলে। আর এখনকার টমেটো সেদ্ধ হতে চায় না বলে পেস্ট বানিয়ে রেখেছি, টমেটো পেস্টও একটু দিয়ে দিলাম। আপনারাও চাইলে টমেটো পেস্ট করে দেবেন, ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু গরমকাল, একটু স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। আর মাছের ঝোলে একটু সামান্য না লঙ্কার গুঁড়ো দিলে খুব একটা ভালো লাগে না। ঠান্ডা হয়ে গেলে তো একদম আজেলো আজেলো হয়। একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালোভাবে সব ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কই মাছগুলো একটু বড় ছিল, মাছের ডিমও ছিল, একটা মাছ এনে কেটে 2 পিস করে দিয়েছি। এখন এই বর্ষার ওয়েদারে মাঝে মধ্যে কই মাছ প্রায় দেখাই যায়। কই মাছের ঝোলটাও খেতে খুব ভালোই লাগে। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে, একদম আধা সিদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলটাকে একটু ঢেলে সাঁতাল দিয়ে দেবো। ঝোলটা ঢেলে কড়া পরিষ্কার করে নিয়ে দুটো বড়ি ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কাঁচকলার ঝোলটা যেহেতু একটু কাটা কাটা দেখতে হয়েছে, ওই জন্য একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ওই তেলের মধ্যে আবার দিয়ে দিলাম। এবারে ঝোলটাকে দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দিলাম। ঝোল একদম আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঝোলের কালারও একদম হয়ে গেছে। এবারে একটু ফুটে উঠলেই ঝোলটাকে নামিয়ে নেব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি। তাহলে চলুন টাটা।
আজকের ভিডিওটা এই পর্যন্তই।